সুরজ, কবরেজ কবির বাড়ি যাওছে। কবরেজ গোপনে যাইবা, ঘোড়াটা দেখে আসবা। কবরেজ ঘোড়াটার রং কি, দেখতে কেমন, পাও কয়টা, এগুলি জানি আসবা। কবরেজ ডিম পাড়া ঘোড়া বলে কথা, এগুলি জানার আমার দরকার আছে। যাও। কবরেজ রং লালের মতন। রং লালের মতন, পাও কয়টা? পাও চারটাই আছে। রং লালের মতন, পাও চারটা, হ্যাঁ। ডিম দেয়। লালের মতন, পাও চারটা, ডিম দেয়। লালের মতো, চার পাও, ডিম দেয়। মানুষ চেনা না, কোন জায়গায় জানো না, একদম টেংরি ভেঙে ফেলামু, একদম একদম থাপড়ায় দাঁত ফেলে ফেলামু। সত্যরত্ন আরে আপনারে না, চোর। ঘোড়ার ঘরের শব্দ পায় বাইরে হয়েছে, দিছি দাবরানি দৌড়াইছে, ধরতে পারি না অল্পের থিকা। ধরতে পারলে তোমার টেংরি ভাঙা। আচ্ছা, সত্যরত্ন সে তো তস্কর নাও হতে পারে। কি কর? তস্কর মানে চোর, সে তো চোর নাও হতে পারে। আশ্চর্য ব্যাপার, সে চোর না হইলে এই আন্ধারাইতে এখানে কি করতে আইছে? হয়তো কোনো কাউতূহল তাকে এখানে টেনে এনেছে। কাউতূহল আবার কি? কাউতূহল মানে আগ্রহ। হ্যাঁ, আর কাম পাই না, এত রাইতে কাউতূহল মিটাইতে আমাকে বাড়ি আইছে না? দিবসকালীন সময় তো তুমি কাউকে ঘটক দর্শন করাইতে দাও নাই। সে হয়তো তার কাউতূহল মিটাইতে একা একা ঘটক দর্শন করিতে আসিয়াছিল। আচ্ছা, দর্শন কি কবিতা? দর্শন বোঝো না তুমি? না একটা কি একটা? একটা অকাট কি কাট? চেলা কাট। যাও এখন বিছানায় গমন করো। প্রভাতকালীন সময়ে ঘটক সন্ধানে কোনো লোক আসিলে আমাকে ডাকিবা, নইলে ডাকিবার প্রয়োজন নাই। প্রাতকালীন সময়ে আমি কাব্যচর্যায় নিয়োজিত থাকি। বাছা, এই বাছা। কে? আমি আমি কে? আমি তোমার 20 পুরুষ আগেকার মানুষ। আমার নাম কবরেজ পূর্ণচন্দ্র। ও, আমরা ছিলাম সম্রাট অশোকের রাজ্যের বাসিন্দা। জৈন ধর্ম পালন করতাম। জৈন ধর্মের দুইটা ভাগ ছিল, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। আমরা ছিলাম দিগম্বর। দিগম্বর মানে কি, ল্যাংটা? আমরা ছিলাম সকল লোভ লালসার ঊর্ধ্বে। সম্রাট অশোক আমাদের জোর করে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ও, যাই হোক, এখন আমি তোমার সামনে কেন উপস্থিত হয়েছি তুমি কি বুঝতে পারছো? কবির ঘোড়ার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসছেন, তাই তো? ঠিক, ঘোড়াটা ছিল আমার। আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে এই ঘোড়াটা ব্যবহার করত। এতদিন সে সপ্ত সিন্ধুর ওই পারে ছিল। হঠাৎ সে তোমার কথা জানতে পারে, আর জানতে পেরে সে উড়াল দেয়। কিন্তু বিধি বাম, তোমার বাড়িতে পৌঁছানোর আগেই দিনের আলো ফুটতে শুরু করে। দিনের আলোয় কিছু দেখতে না পেয়ে সে পড়ে যায়।
কবরেজ দেখে আসলাম, একদম সব সব দেখে আসলাম। তুমি এটা কি করলা? কেন কবরেজ, কি হয়েছে? তুমি আর স্বপ্নটা পুরোপুরি দেখতে দিলা না। ও, আপনি স্বপ্ন দেখতেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি স্বপ্নটা ভালো মতন দেখেন, স্বপ্নটা শেষ হলে আমার ডাক দিয়েন। না, এখন আর স্বপ্ন দেখার দরকার নাই, স্বপ্ন দেখার ভাব আসবে না। কি বলতেছিলে বলে যাও। ঘোড়া তো দেখে আসলাম কবরেজ। ও আচ্ছা আচ্ছা, ঘোড়া দেখে আসছো? হ্যাঁ কবরেজ। রং কেমন দেখলা কত? রং কবরেজ সাদার মতন, আবার সাদাও না। সাদার মতন। সাদার মতন আবার সাদাও না, বাদামি। হ কবরেজ, মনে পড়ছে, রং বাদামের মতনই। বাদামির মতনই আবার বাদামিও না, তাই না? হ, বাদামের মতনই আবার বাদামিও না। পাও কয়টা? পাও কবরেজ একবার মনে হলো 4 পায়ে খাড়া আছে, আবার মনে হলো না, পাও কম বেশি হইতে পারে। কম না বেশি? একবার মনে হইল বেশি, আবার মনে হলো না, বেশি না। মিলে গেছে, স্বপ্নের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এই ঘোড়া দুনিয়ার কোনো ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। রাইতের আন্ধারে আসমান দিয়ে উড়ে যাইতেছিল, দিনের আলোয় দেখতে পায় না, এই জন্য পথের মধ্যে পড়ে গেছে। এই ঘোড়া সাধারণ ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন কানা সুরে সুরে কাইত। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর। চাঁদ দে ডাক দে, চাঁদ রে ডাক দে। চাঁদ দে ডাক। ও, ডাকতেছি। শোনেন ব্রহ্ম ভাই, কথা কহনের সময় কিন্তু কোনো ভয় ডর পাইলে চলবো না। আপনি সোজা সাপটা গিয়া বলবেন, কাল রাইতে আপনি পিতস্তানগরের রাস্তা দিয়া দানবের হাটের দিকে যাইতেছিলেন। মাঝপথে নদী দেখা আপনার সন্ধ্যা ভক্তির কথা মনে হয়েছে। আপনি ঘোড়াটা দূরে বাইন্ধা সন্ধ্যা ভক্তির জন্য নদীতে নামছেন। সন্ধ্যা ভক্তি শেষ করে আয়সা দেখেন আপনার ঘোড়াটার ওইখানে বান্ধা নাই। আপনি তো সারা রাত ধরে ঘোড়া খুঁজছেন, ঘোড়া আর খুঁজে পান নাই। একদমই ঠিক কথা। চক্ষুনি তোরে যা যা কইছে তুই ঠিক সামনে সামনে কবি, একটু ভুল কবি না ব্রহ্ম, বুঝছিস? শকুনির সব কথা ঠিক আছে, কিন্তু আমি তো জীবনে কোনোদিন ভক্তি দেই নাই, ভক্তি করিও নাই। এটা যেমন গুপ্ত কবি জানে, ওই সত্যরত্ন জানে। আজকাল সন্দেহ হয়েছে, ভক্তি দিতে নদীতে নামলাম, এটা শুনলে ওরা যদি আমাকে সন্দেহ করে। আরে এটা তো 4-5 বছর আগের কথা। এখন আপনি পরিবর্তন হয়েছেন না, এখন আপনি 3 বেলা নিয়ম করে ভক্তি করেন না। কোন কি কপতাক্ষ ভাই, কোন তো? হ্যাঁ, একদম পুণ্যবান মানুষ হয়ে গেছো। আর যদি সাক্ষী লাগে তার জন্য তো আমি আছি নাকি? শুনেন ব্রহ্ম ভাই, জলেশ্বরের নাম নিয়ে রওনা দেন। গিয়া শুরুতেই মাথা নত কইরা নমস্কার করবেন, দেখবেন তারা আপনাকে অন্যভাবে নিব। এরপর আপনি তাদেরকে যা বুঝাবেন তারা তাই বুঝবো। হ, যা যা। যাইতে দে, যা। জলেশ্বর জলেশ্বর। পঙ্খিরাজ ঘটক, সরাসরি বলবা এটা পঙ্খিরাজ ঘটক। বলবা যে কবরেজ সাহেবের পূর্বপুরুষদের এই ঘটক ছিল, তারা এই ঘটকে চলাচল করতেন। কবরেজ কাল রাতে বলতেছিলেন যে এই ঘোড়া আপনার 20 পুরুষ আগের মানুষে পালতো। তাইলে তো আমার মনে হইতেছে এই ঘোড়া আপনার বাড়িতে আসতে গিয়েই পথ হারাইছে। হ্যাঁ, এই ঘোড়া আপনার বাড়ির সন্ধান। বলাটা ঠিক হবে না। গতকাল রাইতে স্বপ্নে আমি জানতে পারছি, স্বপ্নের কথা বলতে চাই না। তোমাদের যদি মনে হয় তোমরা বলবা। অবশ্যই বলবো। পঙ্খিরাজ ঘটক গভীর রাইতে আসমান থেকে নেমে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে ভোর হয়ে যায়। ভোর হলেই পঙ্খিরাজ ঘটক চোখে দেখে না, আর তখনই পথ হারাইয়া মাটিতে পড়ে যায়। আর কবি সাহেব ঠিক তখনই তারে দেখতে পান। কি? পঙ্খিরাজ ঘটক। তোমার অনুমানের প্রতি যদি তোমার বেশি আস্থা থাকে
তাহলে বলবা বলতে তো কোনো অসুবিধা নাই। চলেন চাঁদ, আমরা এখনই যাই। চলেন। হ্যাঁ, গিয়া বলবা এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কায়ত কর। কাজ করে নিয়ে আসো যাও। আচুক্কা ঘোড়াটার যে কি হলো টেরই পাইতে পারলাম না। রাইতের আন্ধারে আস্তাবল থেকে সুইটে দিল দৌড়। দৌড় তো দৌড়, এমন দৌড় আমি ধরতেও পারলাম না। আজ দিনের বেলা আপনাকে ওই চুঙ্গার ঘোষণা শুনে বুঝলাম আমার ঘোড়াটা এইখানে এসে পড়ছে। সত্যরত্ন কি কহ, ঘটকটা মনে হইতেছে এই জোনাবেরি। তাইলে পরে উহার ঘটক উহাকে ফিরাইয়া দাও। ঘটক আবার কি? আমি তো ঘোড়ার খোঁজে আসছি। আরে কবিতা ঘোড়ারই ঘটক বলতেছে। আচ্ছা, আপনার ঘোড়ার রং কি? লাল। হ্যাঁ লাল, উনি ঠিক কহিছেন। উহাকে উহার ঘটক ফিরাইয়া দাও। আপনি থামেন তো কবিতা। আপনি আমার একটা কথার জবাব দেন। আপনার ঘোড়া যে ডিম পারে তার কোনো তথ্য প্রমাণ আছে? আপনার ঘোড়ার কোনো ডিম দেখাইতে পারবেন? মঙ্গল হোক কবিতা, মঙ্গল হোক সত্যরত্ন। মঙ্গল হোক। তোমাকে চেনা চেনা লাগিতেছে, তুমি কে হে বালক? আমার না চেনার কোনো কারণ নাই কবিতা। কপোতাক্ষ চাচাতো ভাই আমি, নাম আমার ব্রহ্মপুত্র। ওই যে সত্যরত্ন আমার বাল্যবন্ধু। ও হ্যাঁ, ব্রহ্মপুত্র। কত কত বৎসর পর তোমারে হেরিলাম। তা এতদিন তুমি কোথায় ছিলে ব্রহ্মপুত্র? আপনি তো জানেন কবিতা, বাপ মা আমার কেউ জীবিত না। ইরাবতীর ধারে আমার এক মামু আছে, তিনি আমার খুব পছন্দ করেন। তিনি কইলেন তার ওইখানে থাকলে নাকি তার বড় উপকার হয়। সেই জন্যই গত 5 বছর ধরে আমি ইরাবতীতে আছি। ব্রহ্মপুত্র, তুমি আসছো ভালো করছো। দোস্ত তুমি একটু বসো, আমরা খুব একটা ঝামেলায় আছি। কালকে আমরা একটা ঘোড়া পাইছি, সেই ঘোড়া নিয়ে এখন সমস্যা আছে এই ভদ্রলোক। আমি ব্রহ্মপুত্র সেই ঘোড়া সন্ধানে আসছি। গতকাল বিপাশানগর থেকে আমার ঘোড়াটা হারায় ফেলাইছি। চুঙ্গার ঘোষণা শুনে বুঝলাম আমার ঘোড়াটা তোমাকে খামারায় উঠছে। তোমার ঘোড়া? হ কবিতা, আমার ঘোড়া। মিথ্যা কথা, ওইটা আমার ঘোড়া। আচ্ছা ব্রহ্মপুত্র, তুই ঘোড়া পাইলি কই? ইরাবতী যাওয়ার পর মামা আমার একটা ঘোড়া পালতে দেন। আমি এতদিন সেই ঘোড়াটা নিয়ে লালন পালন করতেছিলাম। তো ঘটনা হলো কি সত্যরত্ন, কবিতা আপনিও শোনেন। গত পরশু সন্ধ্যায় ঘোড়াটা বিক্রির উদ্দেশ্যে দানবের হাটে তুলি। ভালো দাম না পাওয়ায় ঘোড়াটা নিয়ে আমি ইরাবতী রওনা হই। তো পথে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা ভক্তির জন্য ঘোড়াটা রাস্তার পাশে বাইন্ধা নদীতে নামলাম ভক্তি করতে। ভক্তি শেষ করে চায় দিই, আমার ঘোড়াটা জায়গা মতো নাই। নাই তো নাই, এই দিক খুঁজলাম সেই দিক খুঁজলাম, পাইলাম না। গতকাল চুঙ্গার ঘোষণা শুই না মনে একটু ভরসা পাইলাম। যাক, আমার ঘোড়াটা জায়গা মতোই আছে। অবশ্যই আছে, তোমার ঘোড়া জায়গা মতোই আছে। সত্যরত্ন, আমাদের প্রিয় ব্রহ্মপুত্রকে উহার ঘটক ফিরাইয়া দাও।